প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেনাবাহিনী এবং তাদের যে গোয়েন্দা সংস্থা প্রশাসন তারা কঠোর শিক্ষার্থীদেরকে কঠোর নজরদারি রাখা হয়েছে। শিক্ষক হওয়ার যোগ্য নয় তাদেরকে টাকা দিয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রামে যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে যে সেনা গোয়েন্দা যে নজরদারি মুক্ত করতে হবে। স্কুলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নারীদেরকে নিরাপত্তা দেওয়া হোক। ধন্যবাদ জনগণে যে সংবাদ মাধ্যমকে। আপনারা জানেন আজকে মহান শিক্ষা দিবস। 1962 সালে এই দিনে শিক্ষার আন্দোলন করতে গিয়ে বাবুল, ওয়াজিউল্লাহ এবং গোলাম মোস্তফা সহ অনেকেই সেদিনে রক্ত দিয়েছেন। আমরা আজকে এই মহান শিক্ষা দিবসে তাদেরকে স্মরণ করছি। আমরা আজকে এই শিক্ষা দিবসকে কেন্দ্র করে পাহাড়ি ছাত্র পরিষদ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়ের যে শিক্ষার্থীদের যে নিরাপত্তা সম্ভ্রম রক্ষা সহ এখানে যে শিক্ষার অধিকার নিশ্চিত দাবিতে আমরা আজকে এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে আমরা ছাত্র সমাবেশ করেছি। আজকে এই যে মহান শিক্ষা দিবসে দাঁড়িয়ে আমরা যে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস দুর্নীতি লুটপাট চলছে এবং আপনারা দেখেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে হল দখল যে দুর্নীতি লুটরাজ যে লুটপাট চলছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সাথে আপনারা দেখতে পাবেন ওই পার্বত্য চট্টগ্রামে যারা যে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে কলেজ সমূহতে সেখানে যাতে গণতান্ত্রিক আন্দোলনের যে জোয়ার না ওঠে তার জন্য প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেনাবাহিনী এবং তাদের যে গোয়েন্দা সংস্থা প্রশাসন তারা কঠোর শিক্ষার্থীদেরকে কঠোর নজরদারি রাখা হয়েছে। যার কারণে এই যে আমরা আজকে এই শিক্ষা দিবসে দাঁড়িয়ে পার্বত্য চট্টগ্রামে যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে যে সেনা গোয়েন্দা যে নজরদারি মুক্ত করতে হবে এটা আমরা দাবি জানাই। আপনারা তো দেখতে পেয়েছেন যে ব্যানারে স্পষ্টভাবে লেখা আছে যে মহান শিক্ষা দিবস। এই শিক্ষা দিবসটা কিন্তু পার্বত্য চট্টগ্রামে যেভাবে শিক্ষার্থীদের দমিয়ে রাখা হচ্ছে আমরা দেখেছি। এই পার্বত্য সমতল থেকে আরও পার্বত্য চট্টগ্রামে বেশি শিক্ষা নিয়ে অনেক ঝামেলা, মানে অনেক দুর্নীতি হয়রানি করা হচ্ছে শিক্ষার্থীদের উপর। আমরা দেখেছি সেখানে পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদের কর্তৃক ধারা যে অশিক্ষা মানে শিক্ষক হওয়ার যোগ্য নয় তাদেরকে টাকা নিয়ে শিক্ষকদের টাকা খেয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়। যার পরে সেখানে পার্বত্য চট্টগ্রামের ছাত্ররা শিক্ষার্থীরা শিক্ষার হীনতার ভুগে যেভাবে শিক্ষা পাওয়ার কথা সেভাবে শিক্ষা পায় না। আমাদের দাবি পার্বত্য চট্টগ্রামে ভালো শিক্ষক নিয়োগ দেওয়া হোক এবং সেখানে যে আপনারা তো দেখতে পেয়েছেন 2020 সালে সেই শিক্ষক কর্তৃক আমার পাহাড়ি মেয়ে আমাদের শিক্ষার্থী দর্শন হয়েছিল এবং কি সেখানে নারীদের কোনো নিরাপত্তা নাই। যে আমি আজকের এই সমাবেশ থেকে আমি একটা দাবি জানাবো সেখানে স্কুলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নারীদেরকে নিরাপত্তা দেওয়া হোক।